ওই সিঙ্গাপুর নাইলে মালয়েশিয়া নাইলে দুবাই নাইলে কাতার, সাইটটার মধ্যে একটা বানাইতাম চাই। আচ্ছা আপনি যে আপনার কাছ থেকে খবর চাই, অনেকে তো হয়তো কি আইসেন, কোন দেশের প্ল্যান করে আগাইলে ভালো হইব? দুবাই, সিঙ্গাপুর, কাতার না মালয়েশিয়া? দুবাই। তাইলে এখন থেকে দ্য ফিউচার দুবাই অফ বাংলাদেশ, ঠিক আছে? তাইলে আপনি আমরা আইডি না পড়লো জানান। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল, যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন। ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথা থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে, দুর্নাস করে। ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে। আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করাবো না, চলুন সেই ভিডিওটি দেখি। ব্যারিস্টার সুমন ভাই কি বোর মাঝে আমরা গোপন তথ্যগুলো জানতে পারবো। ওই সিঙ্গাপুর নাইলে মালয়েশিয়া নাইলে দুবাই নাইলে কাতার, সাইটটার মধ্যে একটা বানাইতাম চাই। আচ্ছা আপনি যে আপনার কাছ থেকে খবর চাই, অনেকে তো হয়তো কি আইসেন, কোন দেশের প্ল্যান করে আগাইলে ভালো হইব? দুবাই, সিঙ্গাপুর, কাতার না মালয়েশিয়া? দুবাই। তাইলে এখন থেকে দ্য ফিউচার দুবাই অফ বাংলাদেশ, ঠিক আছে? তাইলে আপনি আমরা আইডি না পড়লো জানান, ফললো জানান। বাচ্চার মাধ্যমে আমার দিন আমি কিতা দিয়া আমার যে 25 কোটি টাকা যেটা বরাদ্দ হয়েছে প্রয়োজনে, কারণ এই সুলতানপুরে আমি 3টা ব্রিজ, খাটের ব্রিজ বানাইছিলাম। সারাটা দিন আমি এই শরীরের মধ্যে কুল্লই লেগে কাম করছিলাম। এখনো মানুষের দেখে এটা বললি কাটছিলাম আমি। আমি যে কইছিলাম যে ঘাম কখনো প্রতারণা করে না, এটা পাইছিনি ফসল। আর আমি যে কইছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা কি বদলায়? ইতিহাস বদলায়। আজকে তাল ধরাই লিছি। আজকে আমার স্যারের ওয়াইফ ম্যাডাম আজকে একটা বুদ্ধি দিছে। বিশ্বাস করেন খার বুদ্ধি যে কুম্বালা খাজে লাগে। তাইন কইলা যে তুমি যে সোনারঘাটে মাধবপুরে কিতা বানাইতে চাও, খালি তো কইতাছ যে পর্যটন নগরী, ইটা খালি কইলে হইতো না। তুমি আগে একটা ভিডিও 3D ভিডিও মানে হইলে গিয়া ভবিষ্যতে কিতা হইব এটার একটা সিনারিও আমি জরুরি ভিত্তিতে রেডি করতেছি। আমরা সোনারঘাটে ওই সিঙ্গাপুর নাইলে মালয়েশিয়া নাইলে দুবাই নাইলে কাতার, সাইটটার মধ্যে একটা বানাইতাম চাই। আচ্ছা আপনি যে আপনার কাছ থেকে খবর চাই, অনেকে তো হয়তো কি আইসেন, কোন দেশের প্ল্যান করে আগাইলে ভালো হইব? দুবাই, সিঙ্গাপুর, কাতার না মালয়েশিয়া? দুবাই। তাইলে এখন থেকে দ্য ফিউচার দুবাই অফ বাংলাদেশ, ঠিক আছে? সোনারঘাট হবে ফিউচার দুবাই, সোনারঘাট মাধবপুর হবে ভবিষ্যৎ দুবাই। এবং এটার পরিকল্পনা আমি শুরু করতেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম রে এই চিন্তাটা আমার মাথায় আনার জন্য। ম্যাডামের লেগে কি তুইব একটা খালি এমনি হাততালি না, অনেকক্ষণ 1 মিনিট থাকবো এইভাবে না। হাততালিটা আমি দেখাই, তোমরা তো বালা করে হাততালি মানুষের খুশি করে হাততালি হইছো না। এই ধরছেন একটু মাঠ কম, কতখান আছে মাঠের জায়গা? হ্যাঁ আছে 50 শতক, এদিকে আছে 24 শতক। আরে মিয়া এই কথাটা আগে হইলাই না আমি অতখান দূরে। হ্যাঁ তুমি আমি আগামী বছরই কেন আমি ফুটবল খেলতাম চাই। আলহামদুলিল্লাহ কথা বুঝছো নি? এই মাঠের লেগে আপাতত তোমারে আমি 2 লাখ টাকা বরাদ্দ দিতেছি, খাম ধরাইলি তাই। আলহামদুলিল্লাহ। কারণ জীবনে আর কুস্তা পারি না, আবার একটা মাঠ দিয়া যাই এমন তো হইতে পারে আমার জানা যায় মাঠ হইতে পারে। এটা আসল কথা না হইয়া খালি ইটা মাতো। হ্যাঁ এখানে 2 লাখ টাকা বরাদ্দ দিলাম, মাঠ হইব। মাঠের মধ্যে মাঠ ছাড়া আমি কোনো এলাকা আগাইনি। এবং মাঠ হইব, মাঠের সাইডে দিয়া এইবার যে আমরা ফলের গাছ আনবো, এই যে আমি প্রায় 2 লাখ গাছ আনতেছি। গাছ এমন ভাবে লাগাইবাই বোঝা যায় তো এটা একটা বাগানের মতো। আরে একটা মাদ্রাসা যদি বাগান মনে না হয় তো মানুষে খেরাইয়া পড়তো এটার মধ্যে। তাইলে কথা ঠিক নেই না? এরপরে আবার 2 লাখ টাকা নিয়ে কইবাই যে জায়গার মধ্যে একটু ঝামেলা আছে, মাল ফালাইতে বাধা দেয়।
ইদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 2 লাখ টাকা বরাদ্দ ঠিক আছে বিল্ডিং আমি কইরা দিব মাঠ হইব আর পড়ালেখাটা তোমরা করবা ই খুশির খবরটা আমি মিয়া ই ওয়ার্ড নারে তাকবীর নারে রিসালাত এমপি মহোদয় শুনুন চেক আনছো নিবে এখনই চেক লিখে দিয়ে লাইলাম না 2 লাখ টাকা আনছো না চেকটা তুমি এটা আমার মাঠের ব্যাপার হইলে আমার মাথাটা নষ্ট হয়ে যায় একবারে বোঝা যায় যে আমি মাঠ পাইলে কোন চাই এখানে একটা বড় মাঠ হইলে খতলা টুর্নামেন্ট হইল না ওই আমরা 50 যাওন গে লাগে এই কিতার যাওন গে লাগে এই আশ্রয়নের মাঠে খেলন লাগে এটা ইদারণি না না দানটা নষ্ট করে লাভ নাই খাটবা কোন দিন দান খাটে কোন দিন এমনি আর 4-5 দিন তাহলে তুমি দানটা খাটা শেষ হইলই তোমার খাম মাঠ বানাইলাম কথাটা বুঝছো নি যেমনে যেটা লাগে করো হ্যাঁ হ্যাঁ খুশি না পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখেছেন আর আমিও দেখাইছি আপনাদের হয়তো বা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ